হ্যালো হ্যালো ভাই সব, আশা করি সবাই ভালো আছো। আমি বিন্দাস আছি। আর আমার কালকে ডেস্টিনেশন হচ্ছে পলাশের খোঁজে পুরুলিয়া যাব। বেশ 5-6 জনের একটা টিম হয়েছে, বাট আমি কালকে একা যাব। আর একা যাব বেলপাহাড়ি পর্যন্ত। বেলপাহাড়ি গিয়ে ওদের সাথে মিট করবো, কারণ ওরা আজকে চলে গেছে। আজকে গেছে ওরা হচ্ছে মানে অনির্বাণদার সঙ্গে গেছে। অনির্বাণদাকেই চিনি, বাদ বাকি কাউকে আমি চিনি না এই টিমে। তো ওরা গেছে চিল্কিগড় রাজবাড়িতে ওরা স্টে করছে। আমি কালকে যাব, ওদের সাথে মিট করবো হচ্ছে 8টা নাগাদ বেলপাহাড়ি। তার মানে আমাকে এখান থেকে বেরোতে হবে ভোর 4:30 নাগাদ। এর আগে আমি প্রায় 7 বছর আগে সাইকেল ট্রিপ করেছি পুরুলিয়ায়, তখন ছিলাম মাঠাবুরু। তারপরে গত বছর ফেব্রুয়ারিতে 2 হুইলার ট্রিপ মানে বাইক ট্রিপ করেছি, তখন ছিলাম সোনকপি। 4 মাস আগে একবার গেছিলাম, এই অনির্বাণদার সাথেই গেছিলাম, তখন ছিলাম গোরগাবুরু ইকোস্টে। কালকে যাচ্ছি ওখানে গোরগাবুরু ইকোস্টে, ওখানেই থাকবো। আসলে আমি অনির্বাণদাকে অনেকদিন ধরেই বলছিলাম যে পলাশের টাইমে যদি পুরুলিয়া দেখা যায়। তো অনির্বাণদা আমার কথা রেখেছে, যাচ্ছে এবং আমাকেও বলেছে। তো থ্যাংকস টু অনির্বাণদা। তো দেখা হচ্ছে কাল সকালে। পুরুলিয়া 2 নাইট স্টে করতে হয়, তাহলে ঠিকঠাক দেখা হয়। যেহেতু আমরা 1 নাইট স্টে করবো, তো সেই জন্যে আমাদের লাগেজে বেশি কিছু তো লাগবে না। তাও আমার লাগেজ গোছানো মানে যেরমকে যেরমের প্যাকিং। তো এখন আমি লাগেজটা গোছাবো যাই, তোমরা সবাই গুড নাইট হয়ে যাও। দেখা হচ্ছে কাল সকালে। হ্যালো গুড মর্নিং। আর কালকে অবস্থা যা হয়েছে, এত টাইম লেগে গেছে লাগেজ গোছাতে, কি আর বলবো। আমার এরকম হয়, লাগেজগুলো মানে সব গুছিয়ে আবার বের করবো, এটা ঢুকিয়েছি কি ওটা ঢুকাইনি, আবার নতুন করে মানে ব্যাগ গোছাবো, এইসব চলে আর কি। তো আমার ক্ষেত্রে এরকমই হয়। তো আপাতত এখন আমি বেরোচ্ছি, এখন বাজে 4:20। অনির্বাণদাকে আমি এক্ষুনি লিখে দেবো আমি বেরোচ্ছি। তো তারপরে দেখা হচ্ছে এখন মোটর ব্লগিংয়ে। নিচে যাই, গাড়িটা বের করি, একটু চাটা খাই, দিয়ে দেখা হচ্ছে। বেরোলাম। দুগ্গা মা জয় গুরু। আমি সোজা বেরিয়ে পঞ্চানতলা ডায়মন্ড হারবার রোডে এসে ওখান থেকে জেমসন সরণিটা ধরে নিয়েছি। এখান থেকে সোজা তারাতলা থেকে মাঝেরহাট ব্রিজ, একবালপুর, ওখান থেকে রাইট সাইড নিয়ে আলিপুর জু, ওখান থেকে পিটিএস হয়ে সেকেন্ড হুগলি ব্রিজ ধরে বেরিয়ে যাব। ঠিক খড়গপুর পৌঁছে তারপরে আমি ম্যাপটা হ্যান্ডেলে সেট করব। বেশ গরম পড়ে গেছে, ওই জন্য আমি পাতলা ফুলহাতা টি শার্টটা পরলাম। কালকে রাতে যেটা বের করেছিল ওটা একটু মোটা টি শার্ট ছিল। সকালবেলা মনে হলো না যথেষ্ট গরম আছে। তারাতলা পৌঁছে গেছি। এখান থেকে সামনে রাইট সাইডে তারাতলা ব্রিজ, সামনে মাঝেরহাট ব্রিজে উঠে পড়বো। ব্যাস, সিগন্যাল হয়ে গেল। লরিটা বেরিয়ে গেল যে। মাঝেরহাট ব্রিজে কত লাইট থাকতো দেখেছি, এখন বন্ধ করে দিয়েছে হয়তো। এবারে এখান থেকে সোজা বেরিয়ে যাব একবালপুর, ওখান থেকে রাইট সাইডে টার্ন নেব। অনির্বাণদাকে মেসেজ করে দিয়েছি যে আমি বেরিয়েছি। আর এখন টাইম হয়ে গেল 4:52। এখন আস্তে আস্তে যাচ্ছি, হাইওয়েটা ধরি, তারপরে বেরোতে হবে, টানতে হবে গাড়ি। যথেষ্ট দূর আছে, মোটামুটি আমার বাড়ি থেকে 202 কিলোমিটার। 4 ঘন্টার উপরে টাইম লাগবে দেখাচ্ছে ম্যাপে। চলে এসেছি একবালপুর। যাই এখান থেকে রাইট সাইড। অনির্বাণদা আমাকে বলেছিল চিল্কিগড়ে থাকবে, আমাকে পারলে যেতে, বাট আমি গেলাম না। আমি আগে থেকেই সেট করেছিলাম শুধু পুরুলিয়াটাই ভিজিট করব। পরে ভাবলাম যাওয়া যেতেই পারে, তারপরে ভাবলাম না থাক, দোলের দিন তো, আর আমি তো গোপ্রো লাগিয়ে ছবি তুলবো, গোপ্রোতে রং টং দিয়ে দিলে বিপদ হয়ে যাবে। এখনো অন্ধকার আছে, ভোরের আলো ফোটেনি, তাই এইখানে না প্রচুর শিমুল ফুল ফোটে, ওটা দেখাতে পারতাম। উঠে গেছি সেকেন্ড হুগলি ব্রিজ। 1 নাইট স্টে তো কতটা বেশি কভার করা যাবে না, কারণ গতবারেও তখনও সব কিছু কভার করিনি। আমাদের ক্যাম্পের কাছেই পার্ডি ড্যাম, আর পরের দিন ভিজিট করেছিলাম লোয়ার ড্যাম, আপার ড্যাম আর মার্বেল লেক। তারপর ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। সামনেই আমাদের ফার্স্ট টোল প্লাজা, কোনা এক্সপ্রেস হয়ে ধরে বেরোবো। আমাদের টোল লাগে না, কারণ আমরা হচ্ছে ভিআইপি। যে ভিআইপি রোড ধরে চলে গেলাম, এখান থেকে রাইট সাইড হয়ে গেল। আমরা ভিআইপি, তাই আমাদের ট্যাক্স বা কোনো রকমের চার্জ লাগে না। চলে এসেছি আমাদের সেকেন্ড টোল প্লাজা ধুলাগড়। এখন বাজে 5:30, পুরো 1 ঘন্টা লাগলো ধুলাগড় আসতে। ভোরের আলো হালকা করে ফুটে উঠেছে। আমার তো পুরো টিম চলে গেছে কালকেই, তাই আমি একাই যাচ্ছি। আর মিট আপ পয়েন্ট আমাদের হচ্ছে বেলপাহাড়ি। অনির্বাণদা বলে যে বেলপাহাড়িতে কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট আছে, ওইখানে দাঁড়াতে।
সকাল হয়ে গেছে আর কোলাঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। টাইম লাগবে কোলাঘাট পৌঁছতে এখন প্রায় 15-20 মিনিট। গতকাল পূর্ণিমা গেল, এর আগেও যখন 4 মাস আগে পুরুলিয়া গেছিলাম তখনও পূর্ণিমা ছিল। তো পুরুলিয়া পৌঁছে সেই পূর্ণিমার রাতে পারডি ড্যামে গেছিলাম। দুর্গাপুর ইকোস্টের সামনেই ওই লেকটা আছে। জ্যোৎস্না রাতে ওই লেক আর পাহাড় অসাধারণ একটা ফিলিংস দিয়েছিল আমাদের। তো দেখি আজকেও সেরকম পেতে পারি, বাট নাও পেতে পারি, কারণ আকাশে মেঘ আছে। চলে এসেছি কোলাঘাট। রূপনারায়ণ নদীর উপরে দাঁড়িয়ে বেশ কিছু ভিডিও শট নেব। এইখানে দাঁড়াই। ভোরের আলো ফুটলেও সূর্য দেখতে পেলাম না, কারণ আকাশে মেঘ আছে। প্রচুর গাড়ি যাচ্ছে, জানি না আমার ভয়েসটা আসছে কিনা। যাই হোক, তো কে যেন আবির ছড়িয়ে দিল ভোরেরও আকাশে, এটা দেখতে পেলাম না। প্রচুর গাড়ির আওয়াজ। বেরোই। কোলাঘাট থেকে অনেকটাই চলে এসেছি। এবারে সামনে পাবো ডেবরাটোল। এখন বাজে পুরো 6:30, আর লুকিং গ্লাস দিয়ে দেখতে পাচ্ছি মেঘের আড়ালে সূর্য উঠেছে। মনে হচ্ছে বেলপাহাড়ি পৌঁছতে 8:30 বেজে যাবে। এ বাবা, হঠাৎ করে কেমন কুয়াশা শুরু হয়ে গেল, আর ঠান্ডা ঠান্ডাও লাগছে। ভালোই কুয়াশা শুরু হয়ে গেল। হেলমেটের কাঁচটা তুলে দিতে হবে মনে হচ্ছে। এরকম ফগ হলে গাড়ি টানবো কি করে? চাপ হয়ে গেল তো। এখানে পেট্রোল ভরে নেই, পেট্রোল ভরে তারপরে ম্যাপটা সেট করব। ম্যাপ সেট করে তারপরে অনির্বাণদাকে লাইভ লোকেশনটা শেয়ার করব। ট্যাঙ্কি ফুল হবে, কাটে হবে তো। আচ্ছা, 332 টাকা তেল ভরেছি। তেল ছিল, আসলে অর্ধেক তেল ছিল। তারপরে ক্যামেরাটা অফ করে হেলমেট থেকে খুলে রেখেছিলাম, কারণ কুয়াশার জন্য লেন্সের সামনে ময়েশ্চার জমে গেছিলো। তো তারপর অনেকটাই পেরিয়ে এসেছি। আর এখন বেলপাহাড়ি পৌঁছতে লাগবে 53 মিনিট। এখন বাজে 8:27। দেরি হয়ে গেল তো। খড়গপুর অবধি ভালো টেনেছিলাম, তারপরে যে এই মফস্বলের রাস্তা ঢুকে গেছি না, এই রাস্তাগুলো খুব একটা ভালো না। প্রচুর গর্ত, গাড্ডা, বাম্পার, এই জন্য আস্তে আস্তে টানতে হচ্ছে, যেখানে দেরি হয়ে গেল। এই জায়গাটার নাম মাটিহানা। জানি না অনির্বাণদারা চিল্কিগড় থেকে বেরিয়ে গেছে কিনা, বাট বেলপাহাড়িতে ব্রেকফাস্ট করার কথা আছে। অনির্বাণদারা চিল্কিগড় রাজবাড়িতে ছিল কালকে, আর চিল্কিগড় রাজবাড়িতে এখন 800 টাকা করে রুম ভাড়া দেয়। ভালোই। চিল্কিগড় রাজবাড়ি হচ্ছে ঝাড়গ্রাম থেকে 13 কিলোমিটার দূরে, কনক দুর্গা মন্দিরের কাছাকাছি। এই চিল্কিগড় রাজবাড়ির একটা বড় ইতিহাস আছে। যখন চিল্কিগড় ভিজিট করবো আর চিল্কিগড় রাজবাড়ি ভিজিট করব তখন বলবো। বাকি যেটুকু শোনার অনির্বাণদার কাছে শুনবো, রাজবাড়িটা কেমন বা ভেতরে রুমগুলো কেমন ছিল। কোথাও কোথাও চাষ হয়েছে, সবুজ ধান ক্ষেত, আবার কোথাও কোথাও শুকনো মাঠ। বেলপাহাড়ি পৌঁছতে আরও 8 ঘন্টা লাগবে বলছে। এই দেখো সামনে ছাগল চলে এলো। এই জায়গার নাম নামশোল। জঙ্গল মহলে ঢুকে গেছি। দু সাইডে শাল জঙ্গল, আর এই জঙ্গল আমাকে অসাধারণ লাগে। এর আগে যে 2বার পুরুলিয়া এসেছিলাম, মানে 3বার এসেছিলাম, 3বারই মোটামুটি এই টাইমে আসিনি। সেই জন্য এই টাইমে এই জঙ্গলের কালার একটু অন্যরকম দেখছি। কুয়াশা কেটেছে, রোদটাও বেশ ভালো। ভেবেছিলাম আজকে মেঘলার জন্য হয়তো জ্যোৎস্না রাতে পুরুলিয়া দেখতে পাবো না, বাট আকাশটা ক্লিয়ার হয়েছে। চলে এসেছি শিলদা। এখান থেকে বেশিক্ষণ লাগবে না, এখান থেকে 10-12 মিনিট লাগবে। ঢুকে গেছি বেলপাহাড়ি। আর অনির্বাণদা বলেছিল কাঁচা লঙ্কা রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে, তো গুগল ম্যাপে দেখাচ্ছে 5 থেকে 6 মিনিট লাগবে। হর হর মহাদেব লালজি হোটেল। আবার ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। চলে তো এসছি, কিন্তু ওরা কোথায়? ফোন করতে হবে একটা। এখানেই তো দেখাচ্ছে। অনির্বাণদার সাথে কথা হলো, ওরা এখনো বেলপাহাড়ি ঢোকেনি, ঢুকছে। আমি কাঁচা লঙ্কা রেস্টুরেন্টের সামনেই দাঁড়িয়ে আছি, বলে এখানেই ওয়েট করতে। দেখা হয়ে গেছে অনির্বাণদার সাথে, তো এখানেই আমরা ব্রেকফাস্ট করবো। কটা বেরিয়েছো না? 8:45।
1 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ। মিষ্টি বোঁদে বোঁদে বিখ্যাত পিলকিগড় রাজবাড়ির পাশে তৈরি বোঁদে, সঙ্গে স্থানীয় মিষ্টি। একটু অনুদেব আছে, খাওয়ানোর জন্য এসেছি। তার আগে খেলাম পুরি সবজি আর ডিম সেদ্ধ শালপাতার মধ্যে, শালপাতার মধ্যে। ট্র্যাডিশনাল শালপাতার মধ্যে। পুরি খেলাম, সবজি খেলাম, ডিম সেদ্ধ খেলাম, কাঁচাগোল্লা খেলাম। আর ফুটেজ তুলতে পারিনি, কারণ এত ছোট স্পেস না ওখানে, তো যে কারণে ফুটেজটা তুলতে পারলাম না। এইখান থেকে অনির্বাণদা প্রথমে যাবে, তারপরে মাঝখানে 3 জন, মাঝখানে 2 জন, তারপরে আমি এগোই। এবারে আস্তে আস্তে শুরু হয়ে গেছে উঁচু নিচু ঢেউ কালানো রাস্তা, সুন্দর মসৃণ মোলায়েম মাখনের মতো রাস্তা। মানভূম পুরুলিয়া। ভারতবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের একটি অন্যতম জেলা হচ্ছে পুরুলিয়া জেলা। এই পুরুলিয়ার পূর্ব দিকে আছে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম আর বাঁকুড়া, আর অপর 3 দিকে ঝাড়খণ্ড দ্বারা বেষ্টিত। উনিশশো সালে বিহারের মানভূম জেলা থেকে পুরুলিয়া সদর আলাদা হয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে সংযুক্ত হয়, যার নাম পুরুলিয়া জেলা। সেই থেকে পুরুলিয়া পশ্চিমবঙ্গের একটি অঙ্গ। সত্যি এখন কালার অন্যরকম লাগছে। এর আগে 3 বার পুরুলিয়া ভিজিট করেছি, এই কালার পাইনি। অথচ তখনও যে কালার পেয়েছিলাম সেটা দেখেও আমি অভিভূত হয়ে গেছিলাম। দারুণ দারুণ রাস্তা দেখেছো, পুরো একদম মাখন, আর ছাওয়া পড়েছে, পুরো আলো ছাওয়ার খেলা। একটা বাইক 3টে স্কুটার, এটা একটা জিনিস ভালো হয়েছে। না হলে এর আগে যে 2 বার পুরুলিয়া ভিজিট করেছিলাম, তো ভারী ভারী বাইক ছিল, ওদের সাথে আমরা পেরে উঠতে পারছিলাম না। ডমিনর, তারপর রয়্যাল এনফিল্ড, এদের সাথে খুব একটা পেরে উঠতে পারছিলাম না। বাট এবারে ভালো হয়েছে, জ্যামাটুর হবে এটা। পুরুলিয়ার ইতিহাস সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, তবে কিছু প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র পাওয়া গেছে, সেগুলো থেকে কিছু অনুমান করা যায় যে মধ্যযুগে এই অঞ্চল খুবই দুর্গম অরণ্যে বেষ্টিত ছিল। এই এলাকার আধুনিক ইতিহাসের সূচনা ব্রিটিশ পিরিয়ডে। কি সুন্দর গ্রাম না, দারুণ দারুণ গ্রাম, মাটির বাড়ি, রং করা ডিজাইন, দারুণ লাগছে দেখতে। এই পুরুলিয়া জেলা 4টি মহকুমা দ্বারা গঠিত: মানবাজার, পুরুলিয়া সদর, ঝালদা আর রঘুনাথপুর। আর এই জেলার আয়তন হচ্ছে 6259 বর্গ কিলোমিটার। এই নেমে গেলাম, এই আবার উঠছি। এখানে মহুয়া গাছ দেখতে পেয়ে দাঁড়ালাম, মহুয়া ফল। ফুল এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? ব্রিটিশরা আসার পরে এই এলাকায় প্রচুর বিদ্রোহ, বড় বড় সংঘর্ষ হয়েছিল, ভাষা আন্দোলন, এবং তার মাধ্যমে এই এলাকাকে বঙ্গভুক্তির জন্য বড় ধরনের একটা আন্দোলন হয়েছিল, যেটা মানুষ আজও সম্মানের সঙ্গে স্মরণ করেন। এখানে বিভিন্ন সময়ে যে বিদ্রোহ হতো তাতে মোটামুটি সাঁওতাল, চাল, কোল, ভিল আর গঙ্গানারায়ণ এদের নেতৃত্বে যে বিদ্রোহ হতো বা আন্দোলন হতো, তাতে ব্রিটিশরা মানে ব্যতিব্যস্ত হয়ে পড়তো। 1765 সালে ব্রিটিশরা বাংলা, বিহার, উড়িষ্যায়
দেওয়ানি লাভের পর এই এরিয়াতে ঢুকতে ওদের বেশ বেগ পেতে হয়েছিল। তারপরে ব্রিটিশরা আসার পর অনেক বড় বড় সংঘর্ষ হয়েছে। 1805 সালে মানভূম সহ 23টি পরগনা ও বিভিন্ন মহল নিয়ে জঙ্গলমোহন জেলা গঠিত হয়। তারপরে আবার 1833 সালে রাজনৈতিক স্বার্থে হয়তো এই মানভূম জেলা মানে এই জঙ্গলমোহন জেলা ভেঙে মানভূম জেলা গঠিত হয়, যার সদর হয় মানবাজার। তারপর থেকেই পুরুলিয়া আস্তে আস্তে শহরে পরিণত হতে শুরু করে। তারপর 1911 সালে এই মানভূম জেলা বিহারের অন্তর্গত হয়, কিন্তু 1912 সাল থেকে ভাষা আন্দোলন শুরু হয়। 1948 সালে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরেও এই ভাষা আন্দোলন নিয়ে মানে এত বড় আন্দোলন হয়েছিল। এই আন্দোলন বিশ্বের সবথেকে দীর্ঘতম ভাষা আন্দোলন বলা হয়। স্বাধীনতার পর বিহারে স্কুলগুলোতে বা সরকারি দপ্তরে জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে আন্দোলন আরও তীব্র হয়েছিল। এবং 1956 সালে কেন্দ্র সরকারের হস্তক্ষেপে বিহারের মানভূম জেলা থেকে এই পুরুলিয়া সদর আলাদা হয়ে পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলা নামে অন্তর্ভুক্ত হয়। যাকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম, এবার রাস্তাতে এগোই। এমনিতে গোপ্রোতে ব্যাটারি শেষ হয়ে এসছে। এই তো সামনে পলাশ, পিন্দারে পলাশের বন। এই তো পলাশ শুরু হচ্ছে এবার আস্তে আস্তে। জানি না আমার ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দেবে। পেয়ে গেছি লাল পলাশ। সব পলাশ পেয়েছে, পলাশের ছবি তুলতে তুলতে এগোচ্ছে আস্তে আস্তে। আমিও গোপ্রোটা অন করলাম, ব্যাটারি শেষ তো গোপ্রোটা বেশি চালাচ্ছি না, এই জন্য। পলাশ পলাশ বান্দোয়ান 11 কিলোমিটার আর মানবাজার 40 কিলোমিটার এখান থেকে। আর এই পুরুলিয়া তো অরণ্য বেষ্টিত, এখানে হচ্ছে ক্রান্তীয় অরণ্য। আর এখানে বিশেষ করে মহুয়া, শিমুল, পলাশ, শাল এইসব গাছ পাওয়া যায়। এইসব গাছের জঙ্গল প্রধানত পাহাড়ে বা পাহাড়ে পাদদেশে প্রচুর আছে। আমি এই ব্লগের নাম দেবো পিন্দারে পলাশের বন পুরুলিয়া। এই জায়গার নাম হচ্ছে চিরুডি। একটু চার্জ দেবো গোপ্রোটা, রেস্ট নিচ্ছি, জল টল খেলাম। পৌঁছে গেছি, আর 50 to 60 কিলোমিটার হবে। সবাই যখন রেস্ট নিচ্ছে, জল টল খাচ্ছে, তো এই সুযোগে আমি একটু হালকা হয়ে নিই, তারপরে আবার বেরোবো। এখনো তো 41 কিলোমিটার দেখলাম। 33 দেখাচ্ছি। 33। প্রচুর রোদ উঠে গেছে আর প্রচণ্ড গরম, যে কারণে সবাই বারে টায়ার্ড হয়ে যাচ্ছে। আর যে কারণে মাঝে মধ্যেই দাঁড়িয়ে সবাই জল খাচ্ছে। তারপর তো এই হাওয়াটায় দাঁড়িয়েছি আমরা, বেশ ভালো লাগছে। মানে গরমের সময় যেটা হয় আর কি। 4 মাস আগে যখন গেছিলাম ঠান্ডার সময়টায়, তখন এতটা টায়ার্ড হয়ে যায়নি কেউ। পুরো মানে কলকাতা থেকে ডাইরেক্ট পুরুলিয়া, মানে কোনো রকম কোনো রেস্ট না দিয়ে গেছিলাম। মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন বারে দাঁড়াতে হচ্ছে। রেস্ট হয়ে গেল, আবার রওনা দিলাম। ওই যে সামনে আবার একটা পলাশ গাছ। সত্যি পুরুলিয়া যতবারই আসছি না, পুরুলিয়া যেন মানে নেশা হয়ে গেছে। আবার আসবো, সুযোগ পেলেই পুরুলিয়া আসবো। এই জায়গাটা হচ্ছে বান্দোয়ান। পুরুলিয়ায় তীব্র জলের অভাব আছে, আর এখানে মাটি খুব একটা ভালো না। মানে এখানে মাটিতে জল ধারণের ক্ষমতা খুব কম। পুরুলিয়ার বেশ কিছু নদীর মধ্যে উল্লেখযোগ্য হলো যেমন কংসাবতী নদী, কুমারী নদী, দামোদর, সুবর্ণরেখা। এই নদীগুলো আবার স্বাভাবিকভাবেই দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে, কিন্তু কংসাবতী নদী দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়েছে। আমরা এখন মানবাজার, ওইখানে সব পেট্রোল ভরে নিল। আমি বললাম না আমার পেট্রোল মানে ট্যাঙ্কি ফুল আছে এখন। কোলাঘাটে পরে ভরেছিলাম তো, অসত্য গাছটা সব পাতা ঝরে গেছে, আবার নতুন করে পাতা হয়ে যাচ্ছে। এখন বাজে 11:57। আমি তখন কি দেখলাম, 1টা 1:30 দেখলাম। জি আমি এত ভুল দেখলাম।
আমি কানে কালা জানি, চোখে অন্ধ হয়ে গেলাম নাকি? ওই দেখো সামনে শুধু পলাশ আর পলাশ। লাল পলাশ, লাল পলাশ। ক্যাম্পে আমার যেটা ঠিক হয়েছিল, আমি শুধু একাই টেন্টে থাকবো, কারণ রুম ফাঁকা ছিল না। তো তারপর আবার অনির্বাণদা কথা বলেছে ক্যাম্পে, তো রুমেই থাকবো ঠিক হয়েছে। রুম রেন্ট হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে 1500 টাকা, আর টেন্টে হলে 1350। তো অনির্বাণদার জন্যই আমি রুমটা পেলাম। তো অনির্বাণদা ইজ বেস্ট, থ্যাংক ইউ অনির্বাণদা। ঠিক আছে, ক্যাম্পে পৌঁছে যাই। ওখানে যদি সামনে থেকে পলাশ পাই, একদম জুম করে ছবি তুলব। ঝাড়খণ্ডে ঢুকলাম আমরা। ঝাড়খণ্ডে নাকি পেট্রোলের দাম বেঙ্গলের থেকে অনেকটাই কম। এই দেখো, এই দেখো, লাল আর লাল, লাল আর লাল। ওফ ওফ ওফ, দারুণ দারুণ। পলাশের বন, পলাশ। এই দেখো কত সুন্দর দেওয়ালগুলোতে, মানে কত সুন্দর ডিজাইন করা কালার দিয়ে, এত সুন্দর লাগে না? এর আগে আমি সাইকেল থেকে এসে শুধু এই ছবিগুলোই তুলে নিয়ে গেছিলাম। দারুণ দারুণ লাগে। প্রচুর রোদ, প্রচুর রোদ, আর প্রচুর গরম লাগছে। জানি না এখানে মে মাসে কি অবস্থা হয়। এটা বলরামপুর, এখান থেকে অনির্বাণদা বললো আর 11 কিলোমিটার, বেশিক্ষণ লাগবে না। বাট যা রোদ, কিছুক্ষণ আগে রেলগেট পড়েছিল, রেলগেটের ওখানে দাঁড়িয়েছে না, পুরো হালুয়া টাইট হয়ে গেছে। দেখা যাচ্ছে পাহাড়, এখান থেকে বাঘমুন্ডি 16 কিলোমিটার। চলে এসছি কাছাকাছি। মনে হচ্ছে না গভীর জঙ্গলে ঢুকে গেছি? তোমাদের যা মনে হচ্ছে কমেন্টসে লিখে জানিও কেমন। আমার না গলা বসে গেছে মনে হচ্ছে যেন। সেই 4:30 সময় বেরিয়েছি, টানা চালাচ্ছি। এই তো লাইফ, সারা সপ্তাহ কাজের প্রেসার, টেনশন, তারপরে উইকেন্ডে একটু বাইক রাইড, এটাই তো লাইফ। জীবন এটা দরকার আছে। এখানে রাস্তাটা একটু ডেঞ্জার আছে। এইখানে সন্ধ্যাবেলা আসতে যা লাগবে না, আর যদি রাত্রিবেলায় একা থাকা যায়, আত্মারাম খাঁচা থেকে বেরিয়ে চলে যাবে। কি সুন্দর আলো ছায়ার খেলা, আর সেই সঙ্গে যা গরম লাগছে, পুরো ফেটে যাচ্ছে। পেছন ব্যথা হয়ে গেছে গাড়ি চালিয়ে চালিয়ে, আর পারা যাচ্ছে না। গিয়ে কোনো রকম টু হুইলারটা রেখে রুমে ঢুকে আগে কয়েক লিটার জল খেতে হবে আমাকে। শুকনো ওয়াটার ক্রসিং, বর্ষাকালে এটা ওয়াটার ক্রসিং থাকে। পৌঁছে গেছি গোরগাবুরু ইকোস্টে। এ কি, ওরা কোথায় গাড়ি রাখলো? ওই তো, অনেকটা চেঞ্জ হয়েছে। এই জায়গাগুলো তখন ঘাস ছিল, মাঠ ছিল, কি সুন্দর। এখন একটু ন্যাড়া করে দিল কেন? আমাদের ক্যাম্প।
আমার খাওয়া শেষ। অনির্বাণদা মাছ, ভাত, ভিন্ডি ভাজা স্পেশাল, আঙুলের মিষ্টি দই, শাক ভাজা, শাক ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, পটল ভাজা, স্যালাড। কেমন লাগলো খাওয়াটা? হাই অল, গুড ইভিনিং। তখন এসে এতটাই টায়ার্ড ছিলাম যে রুমটা ভালো করে দেখানো হয়নি, এখন দেখাচ্ছি। বেশ সুন্দর রুম, পুরো দেওয়ালটা মাটির, আর হ্যাঁ ভেতরে এরকম সুন্দর স্কেচ আছে, আর উপরে টালিগুলো হচ্ছে ওই গোল গোল টালি। হ্যাঁ, তো এখানে বেশ গরম, কিন্তু রুমের ভেতরটা ঠান্ডা ঠান্ডা আছে, কারণ মাটির দেওয়াল তো, আর এয়ার ভেন্টিলেশন খুব সুন্দর। আর এখানে একটা বেড, আর এখানে একটা বেড। ওয়াশরুমটা বেশ বড়, ওটা দেখাচ্ছি। বেশ সুন্দর ঝিঙ্কু বাথরুম একটা। পুরো একটা আস্ত রুম। কোন এক্সপ্রেস পাস করে মালদা হ্যান্ডমেড কেক, তাই তো? দারুণ, গতবারই খেয়েছিলাম, দারুণ লেগেছে। খেয়ে নাও ঋষিকা। আরে খারে গাদা, কেকটা কিন্তু ভালো হয়েছে, গরম গরম আছে। একটু খা। কি হয়েছে, কি সমস্যা? কেকটা বিচ্ছিরি কেমন হয়েছে? চিকেন পকোড়া, তাই তো? দোলনা দুললে হবে? হবে আসো। কেমন হয়েছে? আমাদের ক্যাম্পে এরকম সুন্দর সুন্দর লাইট দেওয়া আছে, আর বেশ ভালোই লাগছে। আর এখন আমাদের তো প্ল্যান ছিল আকাশে চাঁদ উঠলে আমরা একটু পার্টি টাইমে যাবো, তো কিছুক্ষণ পরে যাবো আমরা। পকোড়া টকোড়া খেলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। একটা জিনিস, কাজ মন দিয়ে করে যাও, একদিন ফল পেয়ে যাবে। আমি এই যে ইউটিউব করি, অনেকেই অনেক কথা বলে, মানে অনেকে অনেক খোঁচা মারে, হ্যাঁ দেখা হলে হাই গাইজ, হ্যালো কী হয়েছে, এইভাবে নানা রকমের টোটকিরি করে। তো এগুলোকে ইগনোর করে আমার মনে হয় এগিয়ে যাওয়াই উচিত কাজ। এখানকার এই বাড়ির কাঠামোটা না, এই একসময় ওই 80-র দশকে দেখেছিলাম চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর একটা সিরিয়াল চাণক্য, ওখানে যে বাড়িগুলোর কাঠামো দেখানো হয়েছিল বা স্ট্রাকচার ছিল, অনেকটা মানে এরকমই। গোরগা কেপ, টি, কফি, ম্যাগি, বাটার টোস্ট, অমলেট, স্যান্ডউইচ, কোল্ড ড্রিঙ্কস, হুক্কা। কটা বাজে বলো তো? হ্যাঁ, এখন আমরা যাচ্ছি চাঁদের আলোয় পার্টি ডান্স দেখতে। এই চাঁদটুকু ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আজকে। ফিরে যাই এবারে, আহামরি কিছু পেলাম না। এই গাছের ফাঁক দিয়ে চাঁদের কিছু ছবি তুলে নিই। গতবারে এসেছিলাম তখন লেকের ছবিটা বেশ ভালো তুলেছিলাম চাঁদের আলোয়, বাট এবারে সেরকম পেলাম না। তখন চাঁদের আলো অনেকটা তীব্র ছিল। এই ছিল পলাশে পুরুলিয়ার ফার্স্ট এপিসোড। আর ব্লগটা আর বাড়াচ্ছি না, ব্লগটা যথেষ্ট বড় হয়ে গেছে, আধ ঘন্টার উপরে হয়ে গেছে। তো
ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ব্লগটা এখানে শেষ করছি না, এই এপিসোডটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। তো এই পলাশে পুরুলিয়ার 2টো এপিসোড হচ্ছে। তো নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। ভালো থাকবে সবাই, টাটা।